বাসায় বসে কিভাবে অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করবেন, লার্নার কার্ড থেকে শুরু করে একদম লাস্ট স্টেপে আমি দেখাবো ফিজিক্যাল কার্ড কতদিনের মধ্যে আমি পেলাম, অর্থাৎ A to Z প্রসেস স্টেপ বাই স্টেপ আমি আমার আজকের এই ভিডিওতে দেখাবো। তো এর জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো আপনারা দেখছেন টেক সাইমন ইউটিউব চ্যানেল, সাথে আমি সাইমন ইসলাম। সো লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক। অ্যাট ফার্স্ট আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর এখানে লিখবেন BSP-BRTA, এটা লিখে সার্চ দিলে প্রথম যে ওয়েবসাইট আসবে এটা ভিজিট করবেন, অথবা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা দেখে নেবেন। তো যাই হোক, এই ওয়েবসাইটে চলে আসার পর আপনাকে প্রথমে নিবন্ধন করে নিতে হবে। নিবন্ধন করার জন্য এখান থেকে নিবন্ধন এটাতে ক্লিক করবেন। তারপর এখানে আপনার যেহেতু নিজের জন্য অ্যাপ্লিকেশন করবেন, সেহেতু আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী এখানে আপনার ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। প্রথমে হচ্ছে আপনার জন্ম তারিখ, অর্থাৎ আপনার তারিখ, মাস, তারপর হচ্ছে বছর, এটা যেভাবে আছে সেভাবে এখানে বসিয়ে নেবেন। আমি আপনাদেরকে ডেমো দেখাচ্ছি। তো তারপর বসানোর পর এখান থেকে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে। বাট এখানে ছোট করে একটা নোট দেওয়া আছে, আপনার ন্যাশনাল আইডি কার্ড যদি 13 ডিজিটের হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই 13 সংখ্যার পূর্বে আপনাকে আপনার জন্মসালটা সিম্পলি বসিয়ে নিতে হবে। যদি আপনার 13 সংখ্যার বেশি হয় তাহলে লাগবে না, তো এটা পড়ে নেবেন। আর তারপর হচ্ছে এখানে আপনার মোবাইল নাম্বারটা বসাইতে হবে। এখানে একটা নোট আছে, মোবাইল নাম্বারটা অবশ্যই আপনার নিজের ন্যাশনাল আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা থাকতে হবে। অন্য কারো ন্যাশনাল আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা থাকলে সেই নাম্বার হবে না, আপনার নিজের নাম্বারই এখানে দিতে হবে। তো যাই হোক, অলরাইট, সঠিকভাবে বসানোর পর এখান থেকে অনুসন্ধান করুন এটাতে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটা OTP কোড চলে যাবে, সেই OTP কোডটা এখানে বসাতে হবে। তো আমি বসিয়ে নিচ্ছি। বসানোর পর এখান থেকে যাচাই করুন এটাতে ক্লিক করতে হবে। অলরাইট, ন্যাশনাল আইডি কার্ডের ডিটেলসগুলো অটোমেটিক্যালি এখানে ফিল আপ হয়ে যাবে। দেন এখান থেকে নিচে পাসওয়ার্ড নির্বাচন করুন। এখান থেকে আপনি আপনার একটা পাসওয়ার্ড সিলেক্ট করে দিবেন, যেটা পরবর্তীতে লগ ইন করতে প্রয়োজন হবে। সেম পাসওয়ার্ড এখানেও দিবেন, আমি দিয়ে নিচ্ছি। দেওয়ার পর এখান থেকে সিম্পলি নিবন্ধন করুন এটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে নোতে ক্লিক করে দিবেন, নট নাও। অলরাইট, অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি। তো এখন আমাদেরকে নতুন করে লগ ইন করতে হবে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন, যেটা কিছুক্ষণ পূর্বে দিয়েছেন, আমি দিচ্ছি। তো মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে লগ ইনে ক্লিক করবেন। তো যাই হোক, তো এরকম আসার পর এখান থেকে সর্বপ্রথম 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হোম এটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে প্রোফাইল এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার এনআইডির ডিটেলসগুলো অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে যাবে, অর্থাৎ এনআইডি দিয়ে ভেরিফাই করার পর এনআইডি ডিটেলসগুলো অ্যাড হয়ে যাবে। আর বাকি যে ডিটেলসগুলো প্রয়োজন সেইগুলো আপনাকে এখানে ফিল আপ করতে হবে। তো এর জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ছবি পরিবর্তন করতে হবে। ছবি পরিবর্তনের জন্য এখানে ক্লিক করতে হবে, তবে ছবির সাইজ হচ্ছে সর্বোচ্চ 150 KB এবং পিক্সেল হচ্ছে 300x300, অর্থাৎ এরকম একটা ছবি আপনি আগে থেকে রেডি করে রেখে দিবেন। তো আমি ধরে নিলাম আপনি রেডি করে রেখে দিয়েছেন আগে থেকেই। এখন চেঞ্জ করার জন্য জাস্ট এই যে ছবি এটাতে ডাবল ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে আপনার ফাইল থেকে ছবিটি সিলেক্ট করে দিবেন। এগুলো আগে থেকে রেডি করে রাখবেন। দেন এখান থেকে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর তারপর এখানে আপনার পিতার নাম ইংলিশে লিখতে হবে। তো অর্থাৎ বাংলাতে যেহেতু এনআইডিতে লেখা আছে, যার জন্য এখান থেকে অটোমেটিক্যালি উঠে গেছে, বাট ইংলিশে লেখা নেই, যার জন্য আপনাকে ইংলিশে লিখে দিতে হবে। তো আমি লিখে দিচ্ছি। তারপর হচ্ছে মায়ের নাম ইংলিশে লিখবেন অবশ্যই। তারপর এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করে দিবেন, পুরুষ হলে পুরুষ। তারপর এখান থেকে আপনার ব্লাড গ্রুপ সিলেক্ট করে দিবেন, আমার A পজিটিভ সিলেক্ট করে দিলাম। তারপর আপনার ঠিকানাগুলো দেখে নেবেন, এগুলো অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে, আপনার কিছু করা লাগবে না। তারপর হচ্ছে ইমেল, এটা আপনি চাইলে ইমেল যাচাইতে ক্লিক করে যাচাই করে নিতে পারেন। আর তারপর হচ্ছে পাসপোর্ট নাম্বার, জন্ম নিবন্ধন নাম্বার, এগুলো যদি আপনার থাকে আপনি চাইলে অ্যাড করতে পারেন। আর যদি না থাকে তাহলেও কোনো সমস্যা নাই, আপনার অ্যাড না করলেও চলবে এগুলো, অর্থাৎ এগুলো ইম্পর্টেন্ট না। তো আমি অ্যাড করলাম না। তারপর এখান থেকে প্রোফাইল হালনাগাদ এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে ড্রাইভিং লাইসেন্স এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর ড্রাইভিং লাইসেন্সের আবেদন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এই যে লেখাগুলো এগুলো একটু ভালো করে পড়ে নেবেন মনোযোগ দিয়ে। যেমন হচ্ছে প্রথমে হচ্ছে রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট,
এটা সর্বোচ্চ সাইজ হবে 600 কেবি। তো মেডিকেল সার্টিফিকেটের ফর্মের জন্য এখানে ক্লিক করতে হবে, এই যে নীল লেখাতে ক্লিক করার পর অ্যালাউতে ক্লিক করে এই ফর্মটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এই ফর্মটা ডাউনলোড করে এটাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার পর আপনার যে উপজেলা আছে সেখানে সরকারি যে হসপিটাল আছে সেই ডাক্তারের কাছে নিয়ে যাবেন, এবং যাওয়ার পূর্বে এখানে আপনার একটা পাসপোর্ট সাইজের রঙিন ছবি তুলে নেবেন, তুলে এখানে আঠা দিয়ে লাগিয়ে নেবেন, অর্থাৎ আমার এখানে যেরকম দেখতে পারতেছেন স্ক্রিনে এরকম লাগিয়ে নেবেন। লাগিয়ে আপনি হসপিটালে চলে যাবেন। ডাক্তারের কাছে গেলে উনি আপনাকে কিছু চেক আপ করবে, অর্থাৎ এই প্রাথমিকভাবে একটু দেখবে, দেখার পর ওনার এখানে এরকম একটা সিল দিবে, এখানে সিল দিবে, স্বাক্ষর দিয়ে দিবে। আর এখানে যে বক্সগুলোতে যে ইনফরমেশনগুলো, আপনার নাম, প্রার্থীর বয়স, এগুলা ডাক্তার পূরণ করবে, এবং আপনি সাথে করে জাস্ট আপনার এনআইডি কার্ডটা নিয়ে যাবেন, তাহলেই হবে। তো যাই হোক, সিল দেওয়ার পর তারপর আপনাকে আবার এটাকে স্ক্যান করে পিডিএফ ফাইল করে নিতে হবে। যে দ্বিতীয় কাজ হচ্ছে জাতীয় পরিচয়পত্রের স্ক্যানিং কপি। তারপর হচ্ছে ইউটিলিটি বিলের স্ক্যান কপি, এটারও সর্বোচ্চ সাইজ হচ্ছে 600 কেবি। বাট এখানে কথা হচ্ছে এটা শুধুমাত্র তাদের লাগবে যারা অন্য জায়গা থেকে ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লাই করবেন। যেমন এই যেখানে লেখা আছে আবেদনকারীর বর্তমান ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্র ঠিকানা যদি ভিন্ন হয় তবে আপনার বর্তমান ঠিকানার ইউটিলিটি বিল সংযুক্ত করতে হবে। 4 নাম্বারটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সনদের স্ক্যান কপি, এটারও সেম 600 কেবি সর্বোচ্চ, অর্থাৎ পিডিএফ ফাইল করবেন। লিখে দিছে কমপক্ষে 8ম শ্রেণী পাস হতে হবে, অর্থাৎ তারপর হচ্ছে এখানে এগুলো পড়ে নেবেন। তো এখানে আর তেমন কিছু নেই। আমি এখান থেকে আমি সম্মত এটাতে ক্লিক করে দিলাম। তো এটাতে ক্লিক করার পর আপনার এনআইডি থেকে ডিটেলসগুলো অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তো তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন, আপনার আর কিছু করা লাগবে না। তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের ভাষা, এটা ইংলিশে থাকবে। তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের ধরন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এটা হচ্ছে নন প্রফেশনাল এবং প্রফেশনাল। নন প্রফেশনাল হচ্ছে আপনি যদি অপেশাদার হন, অর্থাৎ এটা ড্রাইভ করতেছেন আপনার নিজের পার্সোনাল কার, পার্সোনাল বাইক, নিজের শখের বশতে আপনি ড্রাইভ করবেন বা রাইড করবেন, তাহলে হচ্ছে নন প্রফেশনাল। আর যদি আপনি প্রফেশনালি করেন, অর্থাৎ আপনি ড্রাইভিং এটাকে যদি আপনি একটা পেশা হিসাবে নিয়ে নেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রফেশনাল সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে এখান থেকে মোটর যানের শ্রেণী, অর্থাৎ আপনি কী জন্য করবেন। যদি শুধুমাত্র মোটরসাইকেল হয় তাহলে এখানে মোটরসাইকেলের টিক দিবেন। আর যদি আপনি মোটরসাইকেলের সাথে আপনি প্রাইভেট কারও চালাইতে চান, ড্রাইভ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে লাইট দিবেন। তো তারপর এখান থেকে হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। তারপর আমার বেসিক ইনফোগুলো এখানে সেভড হয়ে গেছে সেটাই দেখাচ্ছে, এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তো তারপর এখানে হচ্ছে এগুলো অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তারপর হচ্ছে স্বামী স্ত্রীর নাম, এটা আপনি চাইলে দিতে পারেন। মোবাইল নাম্বার, এটা ইম্পর্টেন্ট না, আপনার থাকলে আপনি দিতে পারেন, নো প্রবলেম। তারপর হচ্ছে রক্তের গ্রুপ, এখান থেকে এটা সিলেক্ট করে দেবেন, আমার হচ্ছে পজিটিভ। তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এখান থেকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ যেটা আপনি অলরেডি কমপ্লিট করে ফেলছেন, যেটা সার্টিফিকেট আপনি আপলোড দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে পেশাটা হচ্ছে আমি স্টুডেন্ট, আপনার যে পেশা আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে বৈবাহিক অবস্থা, এখান থেকে ম্যারিড হলে ম্যারিড, আমি সিঙ্গেল সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে জাতীয়তা, এটা তো বাংলাদেশি সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে দ্বৈত নাগরিক, অর্থাৎ ডুয়েল সিটিজেনশিপ আপনার থাকলে হ্যাঁ, আমার নাই, না দিলাম। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তারপর এখানে হচ্ছে জরুরি যোগাযোগের বিবরণ, এখান থেকে আপনি অর্থাৎ ইমার্জেন্সি প্রয়োজনে আপনি যার সাথে আপনার যোগাযোগ করবে তার নামটা এখানে লিখবেন। সম্পর্ক, তার সাথে আপনার কী সম্পর্ক, কী রিলেশন, সেটা সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে তার মোবাইল নাম্বার, এবং মোবাইল নাম্বার লিখলে হবে, আমি লিখে দিচ্ছি। তারপর নিচে চলে আসবেন, আসার পর এখান থেকে হচ্ছে ঠিকানা। তো আপনার বাংলাতে অটোমেটিক্যালি কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন এইখানে যেভাবে লেখা আছে সেম জিনিসগুলো আপনি বাংলাতে অ্যাড করে দিবেন। তারপর হচ্ছে বিভাগ, জেলা, থানা, এগুলো সিলেক্ট করে দিবেন, আমি করে দিচ্ছি। তারপর হচ্ছে পোস্ট কোড, অর্থাৎ বাম পাশে বাংলাতে যেগুলো লেখা আছে সেগুলো সব ইংলিশে এখানে লিখে দিবেন। তারপর সেমভাবে আপনার বর্তমান ঠিকানাগুলো ফিল আপ করতে হবে, অর্থাৎ ইংরেজিতে লিখতে হবে। তো এখানে বলতেছে যে আপনার বর্তমান ঠিকানা কি ঠিক আছে, অর্থাৎ আপনার বর্তমান ঠিকানা যদি অন্য জায়গায় হয়, লাইক ঢাকায় হয় বা অন্য কোথাও হয় বর্তমান ঠিকানা, তাহলে এখান থেকে আপনি নাতে
ক্লিক করে আপনার বর্তমান যে ঠিকানাটা আছে সেটা এখান থেকে বাংলায় লিখবেন এবং ইংরেজিতে লিখবেন। তো যেহেতু আমার এনআইডি কার্ডের যে ঠিকানা আমি ওই ঠিকানায় আছি, তো যার জন্য আমার আর চেঞ্জ করা লাগতেছে না। আমি এখানে দিব হ্যাঁ, তারপর এখানে জাস্ট অটোমেটিক্যালি এগুলো চলে আসছে, এগুলোকে জাস্ট আমি এখান থেকে ইংলিশে লিখে দিচ্ছি সেমভাবে, উপর থেকে কপি পেস্ট করে আমি বসাই দিচ্ছি। অলরাইট, আমার ঠিকানা অনুযায়ী এখানে কিন্তু আমার সার্কেল অফিস লক্ষ্মীপুর চলে আসছে এবং পরীক্ষার যে স্থান সেটা হচ্ছে লক্ষ্মীপুর বিআরটিতে চলে আসছে। এটা আপনার ঠিকানা অনুযায়ী আপনার চলে আসবে, অটোমেটিক্যালি সার্কেল চলে আসবে। তো তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। তারপর হচ্ছে লাস্ট অপশন, আপনাকে এখন আপনার ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। তো প্রথমে হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। তো এটা করার জন্য এখান থেকে চুজ ফাইলে ক্লিক করতে হবে। চুজ ফাইলে ক্লিক করার পর আমার মেডিকেল সার্টিফিকেট হচ্ছে এটা, আমি সিলেক্ট করে দিলাম এবং সাইজ হচ্ছে সর্বোচ্চ 600 KB। তো সিলেক্ট করার পর এখান থেকে সংরক্ষণ করুন, এটাতে ক্লিক করবেন। তারপর হচ্ছে আবার চুজ ফাইল, এইটা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ, এটা আমি সিলেক্ট করে দিলাম আমার ডিপ্লোমা সার্টিফিকেট। দেন আপলোডে ক্লিক করলাম, সংরক্ষণ করলাম। তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করুন, এটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড, সেটা সিলেক্ট করে আপলোড করে দিলাম, সেটাও সংরক্ষণ করলাম। তারপর হচ্ছে ইউটিলিটি বিল, এটা আমার লাগবে না, এটা যেহেতু আমার ঠিকানা পরিবর্তন নাই। তারপর হচ্ছে স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা, অর্থাৎ আপনি ড্রাইভিং লাইসেন্স কমপ্লিট হওয়ার পর কিভাবে আপনি এটা কালেক্ট করবেন, কোন ঠিকানাতে, এটা আপনাকে পোস্ট অফিসে পাঠাবে। তো যার জন্য আপনাকে আপনার পোস্ট অফিসের ঠিকানা দিতে হবে। এটা হচ্ছে আমার পার্মানেন্ট, অর্থাৎ আমার স্থায়ী ঠিকানা হচ্ছে এটা, যার জন্য এখানে অটোমেটিক্যালি এগুলো চলে আসছে কিন্তু। তো তারপর সব কিছু ঠিক থাকলে এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে ফি জমা, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এই ডিটেলসগুলো একটু চেক করে নেবেন সব ঠিক আছে কিনা। তারপর এখান থেকে ফি জমা দিনে ক্লিক করবেন। তো যাই হোক, তারপর এখানে আসার পর এখান থেকে এইটা যদি আপনার নাম্বার যদি ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে চেকমার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আমাকে এখানে 759 টাকা পে করতে হবে। এখানে অনেকগুলো পেমেন্ট মেথড আছে, বিকাশ, তারপর হচ্ছে ডিবিবিএল, ইউপে, নগদ। আপনি যেটা দিয়ে পেমেন্ট করতে চান সেটা সিলেক্ট করবেন। আমি বিকাশে করব, দ্যাটস ওয়াই বিকাশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে এই যে আই এগ্রি, এটাতে টিকমার্ক দিয়ে দিবেন। দেন হচ্ছে নিশ্চিত, এটাতে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিবেন। তো যেহেতু বাইক এবং কার্ড দুইটাই করতেছি, যার জন্য আমাকে 759 টাকা পে করতে হবে। নাম্বার দেওয়ার পর এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। দেন হচ্ছে একটা ভেরিফিকেশন কোড বা ওটিপি যাবে, সেই কোডটা এখানে বসাতে হবে। কোড বসানোর পর এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা এখানে দিবেন, আমি দিচ্ছি। অলরাইট, পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর এখান থেকে প্রিন্ট লার্নারে ক্লিক করে নেবেন। তো এটাই হচ্ছে আমার লার্নার কার্ড, এটাকে প্রিন্ট আউট করে নেবেন। তো এখানে আমার ডিটেলস আছে এবং এটা হচ্ছে আমার এক্সাম ডেট, অর্থাৎ এপ্রিলের 8 তারিখ হচ্ছে এক্সাম এবং একই দিনে বায়োমেট্রিক, রিটেন, ওরাল, প্র্যাকটিক্যাল সবগুলো এক্সাম হবে এবং আমার টেস্ট কোথায় হবে সেই নির্দিষ্ট স্থানও কিন্তু এখানে লেখা আছে। এই তারিখে চলে যেতে হবে। তো এটা হচ্ছে আপনি যেদিন লার্নারের জন্য অ্যাপ্লাই করবেন ওই দিন থেকে নর্মালি 60 দিন পরে এই পরীক্ষার ডেটটা অটোমেটিক্যালি তারা একটা ডেট দিয়ে দিবে, ওই তারিখে আপনাকে এক্সামে অ্যাটেন্ড করতে হবে। বাট এখানে যাদের ইমার্জেন্সি পরীক্ষা দেওয়া প্রয়োজন, যাদের ইমার্জেন্সি লাইসেন্স প্রয়োজন, তারা চাইলে সরকারিভাবে অতিরিক্ত ফি পে করে আপনারা চাইলে এই ডেটটা চেঞ্জ করে 1 সপ্তাহ পরও পরীক্ষা দিতে পারবেন লার্নার থেকে, কিংবা 15 দিন পরও দিতে পারবেন। অর্থাৎ 7 দিন পরে দিতে গেলে ফি একটু বেশি দিতে হবে, 15 দিন পর দিতে গেলে একটু কম দিতে হবে। তো এইভাবে আপনারা চাইলে ডেট চেঞ্জ করতে পারবেন। তো আমার যেহেতু ইমার্জেন্সি প্রয়োজন, আমি আমারটার ডেটটা চেঞ্জ করে নিব, বাট সেটা এই ভিডিওতে দেখাচ্ছি না, কারণ এটা সবার প্রয়োজন হয় না। অলরাইট, তো আমি আমার পরীক্ষার ডেট পরিবর্তনের জন্য অতিরিক্ত আরও 2300 টাকা সরকারি ফি পে করে 25 তারিখে নিয়ে এসেছি ফেব্রুয়ারির। তো এটা আপনারাও চাইলেও করতে পারবেন। তো যাই হোক, আমার এটা হচ্ছে এখন নতুন লার্নার কার্ড এবং এই তারিখ হচ্ছে আমার এক্সাম। তো আমি এক্সামে অ্যাটেন্ড করে তারপর বাকি ভিডিও, অর্থাৎ পরবর্তী ভিডিও স্টার্ট করব। আফটার মাই এক্সাম, তো এক্সাম দেওয়ার পর আমি এখন পুনরায় চলে আসলাম। তো লগ ইন করার পর এখান থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন, নেক্সট অর্থাৎ সেকেন্ড যে অপশন, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর
তারপর এই যে অর্থাৎ ক্লিক করার পর বিস্তারিত এখানে আপনি দেখবেন আপনার রেজাল্ট দিছে কিনা। যদি আপনি পাস করে থাকেন তাহলে এখানে কৃতকার্য লেখা থাকবে, আর ফেল করলে অকৃতকার্য লেখা থাকবে। এই রেজাল্টটা মূলত হচ্ছে আপনি যেদিন ড্রাইভিং লাইসেন্স এক্সাম দিবেন ওই এক্সামের পরের দিন বা ওই দিন সন্ধ্যায় মূলত এখানে আপডেট করা হয়। আর আপনার যে নাম্বার দিয়ে অ্যাপ্লাই করবেন ওই নাম্বারে SMS আসবে আপনি কি পাস করছেন নাকি ফেল করছেন। তো তারপর এখানে লগ ইন করে আপনি যখন এখানে কৃতকার্য দেখবেন তারপর এখান থেকে দেখুন ও পরবর্তী ধাপ এটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনি আপনার সব ডিটেলস দেখতে পাবেন এবং এখানে হচ্ছে স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা, অর্থাৎ আপনার স্মার্ট কার্ড যে ড্রাইভিং লাইসেন্স সেটা কোন ঠিকানায় পাঠাবে সেটা এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন। তো আমার পার্মানেন্ট যে অ্যাড্রেস যেটা দেওয়া আছে আমি এই অ্যাড্রেসেই পেতে চাচ্ছি, অর্থাৎ এই যে নিচে যে অ্যাড্রেস এইটাতেই পাঠাবে। আর তারপর এখানে নিচে চলে আসবেন, এখানে হচ্ছে অতিরিক্ত সংযুক্ত করুন। অলরাইট, তো আপনি পরীক্ষা যদি পাস করেন, পাস করার পর আপনার যে লার্নার কার্ডে এরকম পাস লেখাযুক্ত যে লার্নার কার্ড সেটা কিন্তু অবশ্যই সাথে করে নিয়ে আসবেন এবং সেটা ছবি বা স্ক্যান করে নেবেন। তো সেটাই মূলত এখানে যে সংযোজনের এখানে আপলোড দিতে হবে, এটা প্রমাণস্বরূপ। তো যাই হোক, এটা আপলোড দিয়ে নেবেন, আপলোড দিয়ে তারপর আমাদেরকে এখন ফি পে করতে হবে। লাইসেন্স অনলাইন ফি জমা, আমি এটাতে ক্লিক করতেছি। তারপর স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। তারপর হচ্ছে আমাকে এখানে কত টাকা পে করতে হবে সেটা টোটালি দেখাচ্ছে। আমার এখানে হচ্ছে 4,557 টাকা এবং কোনটার জন্য কত টাকা সেটা কিন্তু এখান থেকে পড়ে নেবেন নিজ দায়িত্বে। তো যাই হোক, এই টাকা আমাকে পে করতে হবে। পে করার জন্য এখান থেকে ফি জমা দিন এটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে হচ্ছে পেমেন্ট কনফার্মেশন, অর্থাৎ মোবাইল নাম্বার। এখানে আপনি যদি বিকাশ থেকে পে করতে চান তাহলে আপনার বিকাশ নাম্বারটা এখানে বসাবেন, আমি বসাচ্ছি। আপনার বিকাশ নাম্বারটা এখানে বসানোর পর এখান থেকে এই যেটাতে একটা টিক মার্ক দিয়ে দিবেন। তো যদি মোবাইল থেকে করতে চান, ডেস্কটপ মোড থেকে করতে গেলে অনেক সময় এখানে এই যে চেক মার্ক বা যেটাই বলেন এটা এখানে অনেক সময় দেওয়া যায় না। যদি না দেওয়া যায় তাহলে এই 3 ডটে ক্লিক করে ডেস্কটপ মোডটা অফ করে নেবেন, তারপর আপনি এরকম দিতে পারবেন। তো যাই হোক, নাম্বারটা বসানোর পর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন। আমাকে এত টাকা পে করতে হবে। তারপর পেমেন্ট মেথড আপনি যেটা ইচ্ছে সেটা সিলেক্ট করতে পারেন। আমি বিকাশে করব, দ্যাটস ওয়াই বিকাশ সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আই এগ্রি উইথ দ্য পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, দেন এখান থেকে নিশ্চিত এটাতে ক্লিক করতে হবে। তারপর আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে 016, আমি দিচ্ছি। বিকাশ নাম্বারটা এখানে বসানোর পর এখান থেকে কনফার্মে ক্লিক করতে হবে। তারপর আপনার বিকাশ নাম্বার একটা কোড আসবে, কোডটা দিতে হবে। কোডটা চলে আসছে, আমি বসাচ্ছি। বিকাশের পিন নাম্বার দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করতে হবে। এই যে আমার পেমেন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এই যে পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি। তারপর 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন, এটাতে ক্লিক করবেন। তো তারপর এখানে চলে আসলে এখন এই যেখানে লেখা আছে কিন্তু অনুমোদনের অবস্থা, অনুমোদনের জন্য অপেক্ষামান, অর্থাৎ আপনি যে টাকাটা পে করছেন তারা এটা এখনও অ্যাপ্রুভ করে নাই। এটা আপনার যে BRTA তারা এটা চেক করবে, চেক করে এটা অ্যাপ্রুভ দেওয়ার পর আপনি ই লাইসেন্সটা পেয়ে যাবেন। তো আবেদনপত্রের ধাপ দেখার জন্য দেখুনে ক্লিক করবেন। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, যেমন আমার লার্নার কবে হয়েছে, তারপরে কবে হচ্ছে আমি এক্সাম দিলাম, কবে লাইসেন্স ফি পে করলাম সেটা চলে আসছে। আজকে আমি 28 তারিখে ফিটা পে করছি। তো আমার নেক্সট স্টেপ হচ্ছে BRTA অ্যাপ্রুভাল কমপ্লিটেড, ই পেপার লাইসেন্স জেনারেটেড, অর্থাৎ নেক্সট স্টেপ হচ্ছে আমি আজকে যে টাকাটা পে করলাম তারা এটা চেক করে সব কিছু ঠিক থাকলে আমাকে একটা ই লাইসেন্স দিয়ে দিবে। তো যখন ই লাইসেন্স পাবো তখন এখানে আবার চেকমার্ক চলে আসবে। তো যাই হোক, আমি আমার নেক্সট স্টেপের জন্য ওয়েট করতেছি। ওয়েলকাম ব্যাক আফটার গেটিং ফিজিক্যাল ড্রাইভিং লাইসেন্স। তো যাই হোক, আমি ফিজিক্যাল ড্রাইভিং লাইসেন্স কার্ড পেয়ে গেছি। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার কতদিন সময় লাগছে কোন স্টেপ কমপ্লিট হইতে। যাই হোক, আমি লগ ইন করে এখানে চলে আসলাম। এখানে আসার পর এখান থেকে সিম্পলি এই যে রাইট সাইডে চলে আসবেন। আসার পর এখান থেকে এই যে লেখা আছে অনুমোদিত এবং এখানে আবেদনপত্রের ধাপ, আমি ধাপগুলো আপনাদেরকে দেখাচ্ছি। অলরাইট, তো এই যে এখানে দেখেন লাইসেন্স ফি পেইড হচ্ছে ফেব্রুয়ারি 28 তারিখে এবং হচ্ছে BRTA থেকে অ্যাপ্রুভাল কমপ্লিটেড এবং ই পেপার লাইসেন্স জেনারেটেড হচ্ছে 3 তারিখে, মার্চের 3 তারিখে। তারপর হচ্ছে আমার কার্ড প্রিন্টিং কমপ্লিট হয়ে পোস্ট অফিসে দিয়ে দিছে হচ্ছে মার্চের 9 তারিখে এবং যেদিন দিছে ওই দিন আমি আমার নাম্বার একটা SMS পাই এবং SMSের সাথে ট্র্যাকিং ডিটেলস ছিল, সেখান থেকে আমি ট্র্যাক করে দেখতে পারতেছিলাম যে আমার লাইসেন্স এখন বর্তমানে কোথায় আছে। তো আমি 9 তারিখে SMS পাই, বাট লাকিলি
অ্যান্ড আমি 12 তারিখে কিন্তু আমার ড্রাইভিং লাইসেন্স আমার হাতে পেয়ে যায়, অর্থাৎ সকালেই ডেলিভারি ম্যান এসে দিয়ে যায় আমার হাতে। আর এর জন্য আপনার কিন্তু কোনো টাকা দিতে হবে না, কারণ এটা টোটালি ফ্রি, অর্থাৎ পোস্ট অফিস থেকে যে দিয়ে যাবে সেখানে টোটালি ফ্রি। তো আপনাদের যখন ড্রাইভিং লাইসেন্সে যে অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পেমেন্ট করার পর যখন এটা অ্যাপ্রুভ করবে এবং পেপার লাইসেন্স জেনারেট হয়ে যাবে, তখন আপনারা চাইলে এই যে ড্রাইভিং লাইসেন্স এখানে ক্লিক করে ড্রাইভিং লাইসেন্সটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এই লাইসেন্সটাকে আপনারা প্রিন্ট করে এটা দিয়ে আপনারা বাইক চালাইতে পারবেন। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না ফিজিক্যাল কার ড্রাইভিং লাইসেন্স হাতে পান ততক্ষণ, অর্থাৎ তার আগ পর্যন্ত আপনারা পেপার ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনারা বাইক চালাতে পারবেন, কোনো প্রবলেম নেই। পুলিশ ধরলেও কিছু বলবে না, জাস্ট ড্রাইভিং লাইসেন্সটা দেখাই দিবেন। তো যাই হোক, ইন দিস ওয়ে ইউ ক্যান অ্যাপ্লাই ফর ড্রাইভিং লাইসেন্স ইজিলি। তো আপনার যদি ভিডিওটি হেল্পফুল বা ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর কোনো কোশ্চেন থাকলেও সেটাও করবেন, ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব। সো সি ইউ অন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।